একটা মগ কিভাবে পুরো ওয়ার্ল্ডকে কানেক্ট করছে? আপনি প্রতিদিন যে কফি খেয়ে থাকেন অনেক আগে তা আসলে ছাগলের খাবার ছিল? আচ্ছা, কফি কি মুসলিম সম্প্রদায়ের আবিষ্কার? এসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি স্কিপ করা যাবে না। আজ 1 অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস। কফি শুধু এক কাপ গরম পানীয় নয়, বরং এই দিনে আমরা কফি চাষীদের পরিশ্রম, কফি সংস্কৃতি আর বন্ধু পরিবার ও আপনজনের সাথে এক কাপ কফির আনন্দকে উদযাপন করি। 2015 সালে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের উদ্যোগে ইতালির মিলান শহরে 1 অক্টোবরকে অফিসিয়ালি ইন্টারন্যাশনাল কফি ডে হিসেবে সেলিব্রেট করা হয়। কফির জন্ম কোথায়? কফির উৎপত্তির কাহিনীটা বেশ মজার। 9ম শতাব্দীতে ইথিওপিয়ার এক রাখাল যার নাম কালদি তার ছাগল চড়ানোর সময় একদিন ভুল করে ছাগলগুলো লাল রঙের কফি চেরি খেয়ে ফেলে এবং কালদি লক্ষ্য করে এরপর তার ছাগলগুলো বেশ দীর্ঘ সময়ের জন্য অস্বাভাবিক রকম চঞ্চল থাকে। মূলত ইথিওপিয়া থেকে আরব বিশ্বে কফির প্রচলন শুরু হয়। 1500 শতকে ইয়েমেনে কফির চাষ শুরু করা হয়, আর ইয়েমেনের বিখ্যাত বন্দর মোকা থেকে কফির রপ্তানি শুরু হয় পৃথিবীর নানা প্রান্তে। এখান থেকেই মোকা কফি নামের উৎপত্তি। মুসলিম বিশ্বের সঙ্গে কফির সম্পর্ক। কফির প্রসারের পেছনে মুসলিম বিশ্বের অবদান সবচেয়ে বেশি। যেহেতু ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ, তাই কফি ছিল শক্তি যোগানের নিরাপদ বিকল্প। বিশেষ করে রাতভর নামাজ বা আধ্যাত্মিক সাধনার সময় কফি দীর্ঘ সময় জেগে থাকার শক্তি দিত। ফলে মক্কা, কায়রো, ইস্তাম্বুল সহ নানা শহরে কাহভি খানে অর্থাৎ কফি হাউস বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কফি থেকে বিশ্ব ভ্রমণ। 1700 শতকে ভেনিসের মাধ্যমে কফি প্রবেশ করে ইউরোপে। প্রথমে এ ব্যবসা নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও দ্রুতই এটি অভিজাতদের পানীয়তে পরিণত হয়। 1800 শতকে কফির চাষ শুরু হয় এশিয়া, আফ্রিকা ও আমেরিকায়। আজ কফি বিশ্বের অন্যতম বড় ব্যবসায়িক সফল। বর্তমানে কফি অপশনসও অসংখ্য। ব্ল্যাক কফি, ক্যাপাচিনো, লাটে, এসপ্রেসো, মোকা, কোল্ড ব্রিউ আর আমাদের দেশি স্টাইল মিল্ক কফি তো আছেই। আপনার পছন্দের কফি কোনটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।